নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব চিকেনের দারুণ একটা রেসিপি। এইভাবে বানালে কিন্তু সবাই আপনার প্রশংসা করবেন, আর খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়। তো এখানে সবার প্রথমে আমি 800 গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি। তো এগুলোকে আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব। তেলের মধ্যে হালকা এভাবে ফ্রাই করে নিলে চিকেনের যে আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে তেল, আর দিয়ে দিলাম এখানে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপর টমেটো দিয়ে দিলাম, দিয়ে সবগুলোকে খুব ভালো মতন করে একটু ভাজা ভাজা করে নেব, যাতে টমেটো আর পেঁয়াজের যে কাঁচা ভাব থাকে বা যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে চলে যায়। তারপর এখানে 1 চামচ মতন আদা বাটা আর 1 চামচ মতন রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন এটাকে কিন্তু খুব ভালো মতন করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতন জিরের গুঁড়ো। তারপরে সব মশলাটাকে খুব ভালো মতন করে কিন্তু কষিয়ে নেব। সামান্য একটু জলের মধ্যে অ্যাড করে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়, তার জন্য কিন্তু সামান্য একটু জল আমি অ্যাড করেছি। তারপর এর মধ্যে 1 চামচ মতন দিয়ে দেবো ধনের গুঁড়ো, দিয়ে সমস্তটাকে কিন্তু খুব ভালো মতন করে এখানে আমি মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি কিন্তু আমি মশলাটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব। দেখুন মশলা দিয়ে কিন্তু একদম তেল ছেড়ে এসছে, মানে কিন্তু মশলাটা একদম ভালো মতন কষানো হয়ে গেছে। মশলার যে কাঁচা ভাব থাকে বা যে কাঁচা গন্ধ থাকে সেটাও কিন্তু এখন আর নেই। তো মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেলে এবার ভেজে রাখা যে চিকেনটা ছিল সেটা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে কিন্তু 2 থেকে 3 মিনিট মতন আমি এটাকে কষিয়ে নেব। তারপর এখানে আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। আমি কিন্তু আলুটা আগে থেকে একটু ভেজে নিয়েছিলাম নুন দিয়ে, তো আলুটা এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে এবার 2 থেকে 3 মিনিট মতন খুব ভালো মতন করে মাংস আর আলুটাকে কিন্তু কষিয়ে নেব। এইভাবে চিকেনটা রান্না করলে খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। এইভাবে যদি চিকেনটা আপনারা রান্না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ট্রাই করবে। এবার 2 থেকে 3 মিনিট মতন এটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে আসছে। 2 থেকে 3 মিনিট সময় মতন ধরে মাংসটাকে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ মতন জল। এবার জলটা দিয়ে কিন্তু খুব ভালো মতন করে এটাকে মিশিয়ে নেব, নিয়ে আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট মতন। ব্যাস রেডি হয়ে গেল কিন্তু দারুণ স্বাদের এই চিকেনের রেসিপিটা।